পুলিশই যথেষ্ট ছিল, কেন সেনা মোতায়েন করতে হলো? এটি আন্তর্জাতিকভাবে একটি আলাদা আলোচনা হতে পারে যে সেনা মোতায়েন করা হচ্ছে। এবং আমরা দেখলাম যে 9 দিন থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। আজিজ ভাই প্রশ্ন তুলেছেন, তাহলে কেন সেনা মোতায়েন করা হচ্ছে? এবং পুলিশই তো যথেষ্ট ছিল। আপনার মন্তব্য কি? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ-আলোচক এবং যারা শুনছেন। আমরা সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। দেখুন, আওয়ামী লীগকে আমার কাছে মনে হচ্ছে সরকারি প্রাসঙ্গিক করার ক্ষেত্রে ভূমিকা পালন করছেন। কারণ আওয়ামী লীগের এখনও 2 বছর যায়নি তাদের সেই 24-এর যে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে। এবং এমন কোনো জনপ্রিয়তা আওয়ামী লীগের হয়নি যে আওয়ামী লীগ আবার এসে রাজনীতিতে অবস্থান গ্রহণ করতে পারবে। কিন্তু সরকারের নানা ব্যক্তিদের নানা ধরনের কথাবার্তায় মূলত কিছুটা তারা উৎসাহিত হচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। দেখুন, আমরা সরকারের প্রায় 4 মাস সময় অতিবাহিত হচ্ছে গঠন করার পর। এখন পর্যন্ত আমাদের ট্রাইব্যুনালের যে বিচার প্রক্রিয়াটা, আমরা কিন্তু খুব বেশি আশাবাদী নই। খুব দ্রুত গতিতে চলছে এবং নানাভাবে এই বিচারটাকে দীর্ঘায়িত করার জন্য কিন্তু সেখানে আমাদের কাছে মনে হচ্ছে নানা ধরনের কৌশল সেখানে গ্রহণ করা হচ্ছে। এখন আওয়ামী লীগের 2-1টা ছোটোখাটো মিছিল হবে এবং সেই মিছিলও খুব লম্বা সময়ের জন্য না, অনেক সময় 30 সেকেন্ড অথবা 1 মিনিট সেখানে হচ্ছে। কিন্তু সরকার এটাকে অতিমাত্রায় গুরুত্ব দেওয়াটা আমার কাছে মনে হয় ঠিক হয় নাই। যেটা আজিজ ভাই বলেছেন তার সাথে আমি একমতে বলি যে এখনও এমন অবস্থা দেশে আসে নাই যে একদম আওয়ামী লীগ আসতেছে, খুব ভয়ঙ্কর অবস্থা, সেনাবাহিনী মোতায়েন। এটা আমার কাছে মনে হয় সরকার কিছুটা, অথবা যারা সরকার তথ্য দিচ্ছেন তারা কিছুটা বাড়িয়ে বলেছেন সরকারকে। আসলে আমাদের যারা এখন আইনশৃঙ্খলা বাহিনীতে আছেন সবাই তো সে আমাদেরই নিয়োগ করা। হতে পারে সরকার কিছুটা ভয় পেয়ে গেছেন, কি হতে পারে। আমার কাছে মনে হয় না সরকার ভয় পেয়ে আমার কাছে মনে হয় না আওয়ামী লীগের সে সক্ষমতা এখন আছে। দেখুন, কে আওয়ামী লীগ করবে? তাদের নেতারা কেউ দেশে নেই। এই মাঠ লেভেলের কর্মীরা হয়তো কিছু উদ্যোগ নিয়ে মিছিল মিটিং করতে পারে, দলের নেতৃত্ব নাই, দলের কোনো সাংগঠনিক অ্যাক্টিভিটিস নেই, হঠাৎ করে এসে 1 মিনিট মিছিল করে চলে গেল। এটাকে আসলে আমার কাছে খুব বেশি তৎপরতা মনে হয় না। এটি তারা একটু জানান যে আমরা আছি, আর তাদের হয়তো আগামীকাল প্রতিষ্ঠা বার্ষিকী, তারা সেটাও কিছু পালন করার চেষ্টা করেন। কিন্তু আমার কাছে মনে হয় না বাংলাদেশের রাজনীতিতে খুব সহসা আওয়ামী লীগ প্রাসঙ্গিক হবে। দেখুন, বাংলাদেশের মানুষ কয়বার ভুল করবে। কিন্তু নাশকতার আশঙ্কা তো সরকারের সর্বোচ্চ এটি আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সরকার করতে পারতো, যারা নিয়মিত আছেন পুলিশ বাহিনী দিয়ে। সরকার আস্থা পাচ্ছে না পুলিশের প্রতি, এমন হতে পারে সেখানে। দেখুন, আপনি যদি কোনো দেশে আবার আসতে চান, ধরুন রাজনীতিতে 2টা শক্তি আওয়ামী লীগের লাগবে। পেশি শক্তি তো দেখিয়ে তো আওয়ামী লীগ ডাউন হয়ে গেছে। তারা আগস্টের 3 তারিখে সবাই মাঠে নামিয়ে দিয়েছিল না জনগণের বিরুদ্ধে। সেদিনও তাদের পতন পুরোটা হয়ে গেছিলো। 5 তারিখে আনুষ্ঠানিক সেখানে তাদের পতন হয়েছে। আর তার হলো সুখ্যাতি সুনাম লাগবে। এই 2 বছরে কি আওয়ামী লীগের এমন কোনো কার্যক্রম আছে অথবা তারা করতে সক্ষম হয়েছে যে জনগণ তাদের প্রতি কিছুটা নমনীয় হবে, তাদের কিছুটা ইমেজ বৃদ্ধি হয়েছে? কোনো একটাও তো নাই। তো কী করে? আমার কাছে মনে হচ্ছে এটি কোনো অবস্থাতেই আওয়ামী লীগ আসার যে একটা অবস্থান কিংবা এই বিষয়গুলো আরও বেশি আওয়ামী লীগকে আলোচনা নিয়ে আসতেছে। এটি হয়তো সরকার আরও কৌশলে হ্যান্ডেল করলে এই ধরনের হয়তো আলোচনা আমাদের করা লাগতো না। দেখুন, যেটা বলি, ইদানিংকালে আমরা দেখি কিছু কিছু জায়গাতে অত্যন্ত সুকৌশলে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার জন্য চেষ্টা করা হচ্ছে। আমাদের এক শ্রেণীর সাংস্কৃতিক কর্মীরাও কিন্তু আমরা দেখছি আলোচনা আমাদের নজরে আসে। এক শ্রেণীর আমাদের সাংবাদিক বলি এবং এক শ্রেণীর আমাদের বুদ্ধিজীবী বলি, নানা ইনিয়ে বিনিয়ে তারা আওয়ামী লীগকে কেন আসে না কিংবা আওয়ামী লীগ আসতে হবে, নানা গণতন্ত্রের দোহাই দিয়ে তারা আওয়ামী লীগকে আস্তে আস্তে সূক্ষ্মভাবে প্রাসঙ্গিক করার চেষ্টা করেন। দেখুন, আসলে কি আওয়ামী লীগ কোনো বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি? আওয়ামী লীগের অবদান অস্বীকার করছি না। 71 সালের আওয়ামী লীগের অবদান আমরা স্বীকার করি। তার পরবর্তী যে আওয়ামী লীগটা আমরা দেখে আসছে, ধরুন 75 সালে যে ঘটনা আমরা দেখলাম বাকশাল, মাত্র স্বাধীনতার মাত্র 4 বছর পর দেশে বাকশাল, সব গণতন্ত্র পত্রপত্রিকা সব দল নিষিদ্ধ, এক দল থাকবে। এরপরে 21 বছর পরে তারা আবার অনেক আহাজারি করে ক্ষমতায় এসেছে নানা কারণে। সেটাও এসেছে কিন্তু তখনকার সময়ের বিএনপির একটা গোদরা রাজনীতি, তারা কেয়ারটেকার মানবে না, এই সুযোগেই অপোজিশন এক হয়েছে এবং সেই সুবিধা কিন্তু আলটিমেটলি পরে আওয়ামী লীগ ভোগ করেছে। আবার লাস্টে গত 15 বছর এসে আবার ফ্যাসিজম তৈরি হয়েছে। তো যাদের দ্বারা ক্ষমতা আসলে বাকশাল হয়, ফ্যাসিজম হয়,
তারা দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক কীভাবে হবে? তাদের গণতন্ত্রে বিশ্বাস করে না। তো গণতন্ত্র যদি কেউ বিশ্বাসী না হয়, যাদের আচরণ যাদের ফ্যাসিজম, তাদের ইলেকশনে নিয়ে আসার যে ঘোষণা দিয়েছেন আমাদের তথ্য উপদেষ্টা, এটাও কিন্তু এক ধরনের আমরা সরকারের বলবো যে এই ধরনের কথাবার্তাগুলোকে আওয়ামী লীগের সুযোগ করে দিচ্ছে। এবং আমরা দেখলাম যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভয়াবহ অবস্থা। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তো তিনি এখন সর্ববিষয়ের মন্ত্রী, আমরা তাকে বলে থাকি। আপনার 100 দিনে 605টা খুন দেশে সংঘটিত হয়েছে, প্রতিনিয়ত রেফের ঘটনা ঘটতেছে। এবং তাদের গতকাল দেখলাম তাদের নারায়ণগঞ্জের এক এমপির সন্তান তিনি চাঁদাবি করতে অ্যারেস্ট হয়েছেন, তাকে আবার ছেড়ে দেওয়া হয়েছে। গতকালকে গাইবান্ধাতে একটা শিক্ষা প্রতিষ্ঠান প্রাইমারি স্কুলের কমিটি নিয়ে সাধারণ কথা। আতিক ভাই, আমি সেই প্রসঙ্গগুলোতে আসতে চাই, পরবর্তীতে আসতে চাই। আমি আগে এই বিষয়টি আগে আলোচনা করতে চাই। আপনি বলছিলেন যে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করছে বর্তমান সরকার, আবার আরেকটি কথা আপনি বলছেন যে সরকার হয়তো ভয় পেয়ে এই কাজটি করছে। মানে দুই ধরনের বক্তব্য আমরা আপনার কাছ থেকে পাচ্ছি, একটা হচ্ছে প্রাসঙ্গিক করা হচ্ছে, আর একটা হচ্ছে ভয় পেয়ে। এই যে এটাই একটা প্রাসঙ্গিক করা, যে আপনি সেনাবাহিনী নামাচ্ছেন, দরকার ছিল না করে, আমি সেটাই বলছি। আপনি সেনাবাহিনী কেন নামাবেন? যদি আপনি পুলিশ বাহিনীকে সক্রিয় করেন, তাহলে এই সমস্ত তৎপরতার জন্য কিন্তু সেনাবাহিনী নামানোর কোনো প্রয়োজন। এই যে একটা ভয়াবহ অবস্থা, মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছেন আপনি, তার মানে মানুষ আওয়ামী লীগকে ভুলে গিয়েছে। আওয়ামী লীগ একটা ডেড ইস্যু, আপনি এখন সেনাবাহিনী নামে আবার ইস্যুটাকে আপনি আসলে তো আওয়ামী লীগ আসতেছে, এই যে একটা আতঙ্কিত পরিবেশ কিন্তু সরকার তৈরি করেছে। আমরা জানতামও তো না, মানুষ প্রয়োজন মনে করে নাই যে সেনাবাহিনী নামাইতে হবে, সরকারের প্রয়োজন মনে করে। তার মানে নিঃসন্দেহে এখানে সরকারকে একটা মিসগাইড করা হয়েছে, অথবা গোয়েন্দা রিপোর্ট এমনভাবে দেওয়া হয়েছে, সরকার বাধ্য হয়েছে। তো এখানে আরও যাচাই বাছাই করে, মানে জনগণ যেটাকে আসলে আলোচনায় নিয়ে আসতে চায় না, জনগণ যে দলের নামটাও মুখে আনতে চায় না, সরকার সেনাবাহিনী নামিয়ে একটা গুরুত্ব উপস্থাপন করে আবার সেই দলকে জনগণের কাছে নেওয়ার চেষ্টা করে আসছে। এটা দরকার ছিল না সরকারের জন্য। জি।